আরে জিলিপিগুলো কি তোমার একার খাওয়ার জন্য এনেছি? আরে 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 তোমার মিষ্টি খাওয়া, তুমি নাকি ইয়ে করছো, ডায়েট করছো, মিষ্টি এইভাবে টানাটানি। হ্যাঁ তা তুমি দাও, তুমি একা সব খেয়ে নিচ্ছ। হ্যাঁ আমি খাবো, আমি খাওয়ার জন্যই এনেছি। খাও, আমি খাবো না। রোজ রোজ আমার চিকেন খেতে ভালো লাগে না, বিশ্বাস করো। আমি মাংস বলেছি, ঠিক আছে? আগে তো দেখো, দেখবা। আমি একাই যাব, তোমাকে যেতে কিছু আর আমার এত শরীর খারাপ লাগছে, আমি ভিড়ের মধ্যে দাঁড়াতে পারছি না। ওকে দেখে মনেই হচ্ছে মেলায় যায়নি, মেলায় ঢুকলে তো স্নান করে আসতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ একটা বিশেষ দিন, না কি সকল বন্ধুই জানো, আজ শুভ রথযাত্রা। তাই সকল বন্ধুকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর জগন্নাথ দেবের কাছ থেকে চেয়ে নেব অনেক অনেক আশীর্বাদ সকল বন্ধুর জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, সকলের জন্য। যাই হোক, আমি তো চলে এসেছি রান্নাঘরে, আর চা বানানো হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নেব। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি খুব ভালো লাগবে। সুস্মিতা, আজকে তো রথযাত্রা, তার উপর আজকে সানডে, তো বিশেষ কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু? না, প্ল্যান সেইভাবে কিছু নেই। আসলে আমি প্ল্যান করি না, প্ল্যান করলে না কোনোদিন প্ল্যান মাফিক আমার কাজ হয় না। তো যখন যেটা হয় তখন সেটাকেই মেনে নিই। আর আজকের দিনটা জগন্নাথ দেবের উপর ছেড়ে দিয়েছি। জগন্নাথ দেব যেটা চাইবে সেটাই হবে। তা চলো আগে আর কথা বাড়িও না, চাটা আগে খেয়ে নিই, তারপর কথা। ঠিক আছে। চা খাওয়া হয়ে গেছে, আর রূপক যাচ্ছে এখন বাজারে। তা বাজার থেকে কি আনে দেখা যাচ্ছি না আমি এখন। তাহলে কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করতে, ওটা আগে নিয়ে আসি, তারপরে বাজারে যাব। আর আজকের আমার প্ল্যানটা অন্যরকম, সেটা তোমায় পরে বলছি। সেইভাবে বাজার দেখো, সবজি কিন্তু ফ্রিজে আছে, সেইভাবে বাজার কিছু করার নেই। শুধু আজকে রবিবার, তার উপরে রথযাত্রা, আর আমার মনটা আজকে অন্যরকম কিছু চাইছে, সেটার জন্য আমি একটা চিন্তাভাবনা করছি। সেটা দেখছি কি করা যায়। তার আগে আমি যাচ্ছি, আগে একটু ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি, ঠিক আছে? তোমার যদি বাকি কোনো কাজ থাকে তুমি সেগুলো করে নাও। তাই আর কিছু বলবো তোমাকে? না, আগে তুমি না, ব্রেকফাস্টের ব্যবস্থা আমাকে করতে হচ্ছে না, রূপক করবে। না না, তোমাকেই করতে হবে, কিন্তু তার ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আর বক করো না, যাও। রূপক এমন একটা ভাব করলো আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, যেন মনে হচ্ছে মন্ডা মিঠাই কত কি আনবে। নিয়ে এসছি ব্রেড, আর সাথে বাটার আর কলা। তা এমন একটা বললো। তা যাই হোক বন্ধুরা, ওদিকে তোমরা মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পাচ্ছ আশা করি। আসলে আজকে আমাদের ক্লাবে, মানে অর্থাৎ চৌহাটি মানিকপুর বালক সংঘের খুঁটি পুজো হচ্ছে। মানে দুর্গাপুজো দেখতে দেখতে এসেও গেল বন্ধুরা। তা সেই খুঁটি পুজোই হচ্ছে। তা তুমি যাও না, একটু গিয়ে বন্ধুদের সাথে একটু গিয়ে শেয়ার করো না। আমি তো যেতে পারছি না, কারণ আমার এদিকে অনেক কাজ আছে। হ্যাঁ যাচ্ছি। আর আজকে তো প্রত্যেক বছর তো রথের দিনই খুঁটি পুজো হয়। হ্যাঁ, এই রথের দিনেই প্রত্যেক বছর আমাদের মানে পাড়ার যে ক্লাব রয়েছে সেই ক্লাবের খুঁটি পুজো হয়। তা অন্যান্যবার দু একবার আমি ছিলাম, কিন্তু কি হয় সকালবেলা তো এই টাইমটা রান্না বান্না সমস্ত কাজবাজ থাকে, তা সব সময় তো গিয়ে ওঠা হয় না। তা সেই কারণে আমি ওকে বলছি, যাও গিয়ে তুমি একটু বন্ধুদের সাথে গিয়ে শেয়ার করে আসো। যাও গিয়ে দেখি আসো, যাও। যাচ্ছি। ওকে, আর আমি ততক্ষণ ব্রেকফাস্টটা রেডি করছি। ওকে। ওং পুণ্যম ওং কর্তব্যস্মিন শুভগণেশাদি নানা দেবতান স্বস্তি ভবন্তরিতি পূর্বান্তম স্বস্তি ভবন্তরিতি পূর্বান্তম শুভগণেশাদি নানা দেবতা পূজা পূর্বকম দুর্গা পূজা কালে খুঁটি পূজা কর্ম হং করিষ্যামি ঋদ্ধিং ভবন্তরিতি পূর্বান্তম ঋদ্ধিং ভবন্তরিতি পূর্বান্তম ঋদ্ধিং ভবন্তরিতি পূর্বান্তম ওং ঋদ্ধত্তা। অলরেডি আমার ব্রেকফাস্ট রেডি, আর ভাইয়ের মতন করে একটু ট্রাই করলাম, যদিও হয়নি কারণ চিজ নেই। তা চিজ থাকলে ওইভাবে হতো, যদিও আমার টোস্টার নেই। তা টোস্টার ছাড়া চাটুতেই এইভাবে করলাম, দেখা যাক কিরকম খেতে হয়। ভালো তো গন্ধ বেরিয়েছে। নতুন টেকনিক তো আবিষ্কার করছো মাইরি। হ্যাঁ, শোনো, সবার যে সবকিছু থাকবে এমন তো নয়, তার মধ্যে দিয়েও চেষ্টা করাটা এটাই বড় কথা, বুঝলে? তুমি কি বুঝবে? চলো বেশি কথা বাড়িও না। চলে এলাম বাজার থেকে। কি এনেছো? কি মাছ? হ্যাঁ, মাছ বলে মাছ, রবিবারের বাজারে মাছ, মাংস। আমার সত্যি ভালো লাগে না এই মাংস। আমার রোজ রোজ আমার চিকেন খেতে ভালো লাগে না, বিশ্বাস করো। আমি মাংস বলেছি, ঠিক আছে? আগে তো দেখো, তারপরে কথা বলো। মাংস
মাংস আবার কি? মেজাজটাকে খিচিয়ে না দিলে হয় না ছুটির দিন। ও বাবা, খাসি কি হয়েছে তোমার আজকে পেট খারাপ? হ্যাঁ হ্যাঁ বাবা, খাসি নিয়ে এসছে, খাসি। এইবার দেখো মুখে হাসি দেখো। সবাই যাব রান্না করো, আজকে আর কিচ্ছু করবে না, খাসির পাতলা ঝোল আর গরম গরম ভাত। ওকে ঠিক আছে? ওকে। মিস ইউ সমু, মিস ইউ, মিস ইউ, সত্যি মিস ইউ। মিস ইউ শ্বেতা, মিস ইউ কার্তিক, মিস ইউ মাসি, তুলু, রাহুল, মানে সবাইকে মিস করছি। Everyone. সবাই থাকলে বেশি করে আনতাম পাতলা ঝোল আর ঠিক আছে, গরম। আবার হবে, ওরা আসলে আবার হবে। আর ওরা কি আর আসবে, আমরা ভাই গরিব চলে মানুষ। আয়, ভাই, শ্বেতা, তুলু, রাহুল, কার্তিক, আর বলে কি মাসি। হবে, আজকের খেয়ে নেবো, ব্লগটা ওরা দেখবে আগামীকাল। যখন দেখবে তখন আমাদের হজম হয়ে বেরিয়েও যাবে। ঠিক আছে, চলো চলো, গরম লাগছে। হঠাৎ করে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল, ভালো বৃষ্টি হচ্ছে। আর রথের দিন বৃষ্টি হবে না এটা তো হতেও পারে না। তবে এবছর রথে মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হবে, হ্যাঁ, তাই না? ওয়েদারটা ঠান্ডা করে দিল, তোমারই ভালো হলো। এই বৃষ্টির ওয়েদার আর কষা খাসির ও মাংস। এইটা কিন্তু দারুণ বলে যায়, জমে কি। কষা না, পাতলা। তাহলে আমার ডিসিশনটা একদম ঠিক, হ্যাঁ, একদম ঠিক। তোমার খেতে ইচ্ছে করছিল সেটা বলো। আমি তো জানি এরকম ওয়েদারটা হবে। পাতলা খাসি একদম। আর গরম গরম। আচ্ছা তোমার ভাত। কত দূর? কষানো হয়ে গেছে, এবার প্রেসারে দেবো। ঠিক। আর অত্যাধিক বড় বড় পিস করে নিয়ে এসছো, দেখো এক না, একটা আমি সাইজ বলেছি দেখো, মিডিয়াম পিস। দেখো তো কি বলতো, কি বড় বড় পিস। ঠিক আছে, খাসির ভালো। মাংস দেখবে একটু ছোট ছোট পিস না, হলে খেতে ভালো করে লাগে। বুঝবো, এই, ভাজা এই করে দেখো। দিয়েছে। আরে রবিবারের বাজার না, এত সব বড় বড় পিস লাইন পড়েছে, ওরা ধুম ধারাক্কা সব কাটছে। ছোট ছোট পিস হলে তাহলে গোটা খাসি কেটে আনলেই ভালো হতো, ইলিশ মাছের মতন। হ্যাঁ, তুমি বাড়িতে তোমার মনের মতো পিস করে নিতে, গোটা খাসি কেটে নিয়ে আসতে, হ্যাঁ। আমি পিস পিস করে পিস পিস কাটতাম। করে। এটা আবার কেমন হলো? যাই হোক, হয়ে গেছে কষানো প্রায়। এবার আমি প্রেসারে দেবো। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আর সুস্মিতা এত সুন্দর মটন রান্না করেছে, মানে তোমরা তো সুবাসটা পাচ্ছ না, আমি সুবাসটা পাচ্ছি, মানে একেবারে জিভে জল এসে যাওয়ার মতন। আর ঝোলটা একটু দেখাও। এটা কি পুরো তেল ভাসছে? হ্যাঁ, মাংসে একটু তেল ভাসবে না, এটা কি রকম রান্না হবে? আর যাকে এই- ঠিক আছে, চলো। একদম- মটনের ঝোল এরকম না হলে ভালোও লাগে না। হ্যাঁ, তা দেখে নিয়েছো সেদ্ধ ঠিকঠাক হয়েছে তো? একদম পারফেক্ট। চলো এবার আমারটা বেড়ে দাও। ঝোলটা দাও, ঝোলটা দাও। মাংস তো বেশি গলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, খাসি মাংস একটু নরম নরম না হলে ভালো লাগে। কি গেল, রথ গেল? রদ গেল। ভালো আমরা কথা। যাবো না? হ্যাঁ, আমি সেটাই তোমার যে মেলায় যাবো না, যা বৃষ্টি হয়ে গেছে মেলায় কাদা। হ্যাঁ, আগেরবার দেখোনি কি সুন্দর প্লাই পেতে দিয়েছিল। না, আমরা এমনি যাবো, এখন আমাদের রথের দড়িটা তো টেনে আসবো। এখন আমাদের উন্নত মেলা, ঠিক আছে? সেই গ্রামের মেলা নেই। চলো না, ঠিক আছে, তুমি তৈরি হও, রথের দড়ি তো টানবো। আমার তো চুটকি দিয়ে তৈরি হয়ে যাবো। ঠিক আছে, এরকম টিকটকের মতন এরকম তুলি দেবো আর রেডি হয়ে যাবো। আমি দাড়িটা তাহলে একটু সেট করে নিই, না করো। এই রবিবার সময় হয় না। আর এইদিকে মোটামুটি সুস্মিতা রেডি হয়ে গেছে। কোথায় যাবে? না, রথের মেলায় ঘুরতে যাবে। কি কিনবে? না খেলনা বাটি কিনবে। আর কি কিনবে? আর জানি না কি কিনবে। রূপক পাল যা কিনে দেবে। একটা ট্রে কিনতে হবে মনে করো। ট্রে এমনি দোকানেও পাওয়া যায় গো, সে আমি জানি। মেলায় দাম বেশি নেয়। আলটিমেট মেলায় জিনিসের দাম বেশিই তাহলে নেয়। কিনো না। হ্যাঁ, কিনো। এমনি যাচ্ছ, রথের দড়ি টানবা, একটু ঘুরবা, দেখবা, লোকজন দিতে যেও না। তোমাকে যেতে হবে না, আমি একা যাব। যাও। আমরা যাচ্ছি এখন মেলায়, আর ছেলে আগেই গেছে, মানে বন্ধুদের সাথে, আর আমি আর রূপক যাচ্ছি। তা ওয়েদারটা খুব একটা ভালো নয়, সকালে তো বৃষ্টি হলো, খুব বৃষ্টি হলো, তা এখনও ওয়েদারটা যে খুব ভালো রয়েছে তা নয়, আকাশে মেঘ রয়েছে,
তা তবুও রথের মেলায় না গেলে হয় বলো? তাই সেই কারণে যাব, আর কাছেই আমাদের মেলা, তা সেই কারণে তো যেতেই হবে। তা চলো যাওয়া যাক। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, আর বেরোনো মাত্রই দু সাইডে দেখছো বাইক, মানে মেলার সমস্ত বাইক। আর মেলায় ঢুকবো কি, ভিড় দেখে আমার মাথা ঘুরে যাওয়ার জো, কিন্তু কিছু করার নেই, যখন এসছি রথের দড়ি তো টানবই, এই চিন্তাভাবনা নিয়েই মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা প্রায় 207 বছরের পুরনো মেলা, তার মানে বুঝতে পারছো বন্ধুরা কত পুরনো মেলা। আর বিশাল বড় মাঠ, আর ওই সেই মাঠে জুড়ে হচ্ছে এই মেলা। আগে রাস্তার ধার দিয়ে দোকান বসতো, কিন্তু এখন এই 2 বছর ধরে রাস্তার ধার থেকে আর দোকান বসে না, কারণ ভীষণ মানে যানবাহনের জ্যাম হয়ে যায়, সেই কারণে মেলাটাকে পুরো মাঠে চারিদিকটা ঘিরেই এই দোকানপাটগুলো বসে। তা প্রথমেই চলে এলাম জগন্নাথ দর্শন করতে, যেই কারণে মেলায় আসা। আর রথের দড়ি টানবো না এটা তো হতেই পারে না, যতটাই ভিড় থাকুক না কেন রথের দড়ি তো টানতেই হবে। এই বছরে একটা দিনই সুযোগ পাই জগন্নাথ দেবের দর্শন করার। এখনও পর্যন্ত পুরী যেতে পারিনি বন্ধুরা, সত্যি কথা, জানি না জগন্নাথ দেব আমাকে হয়তো টানছে না, যেদিন টানবে সেদিন আমার জীবন সার্থক হবে। এত বছর বয়স হয়ে গেল, এখনও জগন্নাথ দেবের জন্য দর্শনের জন্য পুরী যেতে পারিনি। তা যাই হোক, ওখান থেকে একটু চেয়ে জগন্নাথ দেবের চরণের ফুল চেয়ে নিলাম, আর ওটা ব্যাগের মধ্যে রেখে দিলাম। আর এটা হচ্ছে মেলার প্রবেশপথ, বুঝতেই পারছো যে কতটা ভিড়। এমন কোনো মানুষ নেই যে এই মেলাতে আসেনি, প্রত্যেকের বাড়ি থেকে সবাই বোধহয় এই মেলাতে এসে ভিড় করেছে। আর আমি রূপককে বলছিলাম কি করে ঢুকবো, তা রূপক বলছে এসছো যখন চলো একবার ঘুরে দেখেই আসি। আর সেটাই সাহস নিয়ে ঢুকে পড়লাম। আর দেখেছো মেলায় যেহেতু মাঠ কাদা হবে তাই প্লাই পেতে দেওয়া হয়েছে, এটা গেল বছর থেকেই করা হচ্ছে। আর এদিকে চারিদিকে দোকানপাট আর দোকানপাট, আর দোকানপাটে এক ফোঁটা দাঁড়ানোর জায়গা নেই, প্রত্যেকটা দোকানেই ভিড়। আর মেলায় নানান রকমের মানে কি বলবো চড়বার জন্য নাগরদোলনা থেকে শুরু করে সব কিছু আছে। আর আমাকে রূপক জিজ্ঞেস করছিল কি চড়বে, আমি চড়তে পারি যা চড়াবে, কিন্তু গিয়ে দেখি ওখানেও লাইন, তাই আর লাইন দিয়ে কষ্ট করে আর চললাম না। তারপরে একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম যে কি নেওয়া যায় বা কি কেনা যায়, কিন্তু দেখাটাই মানে সার হয়েছে, কেনা হয়ে ওঠেনি, কারণ ওখানেও মানে ঠিক পছন্দসই জিনিস পাইনি। আর যেখানে একটু ফাঁকা ছিল সেখানেই গিয়েছিলাম, সেখানে আমার পছন্দ মতন জিনিসগুলো ছিল না। এখানেও একটু দেখছিলাম, সেগুলোও ভালো লাগছিল না। তা যাই হোক, মেলা থেকে এবার বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচুর গরম লাগছিল, এত মানুষের ভিড়, আর তার মধ্যে বর্ষাকাল, একটা ভ্যাপসা পচা গরম তো রয়েছে। এত প্রচুর ভিড় যে মেলায় একটু দাঁড়াতে পারিনি, কিছু কিনতে পারিনি, কিছু খেতেও পারিনি। এখন দোকানে এসে কোল্ড ড্রিঙ্কস নিতে বললাম রূপকে, আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই বাড়ি যাই। অন্যদিন আসবো, যেদিন ফাঁকা থাকবে সেদিন, এখনো তো 8 দিন মেলা আছে, তা তখন আসা যাবে। তা সেই কারণে মেলা থেকে বেরিয়ে আসলাম, কিছু না খেয়ে, কিছু না কিনেই, না কিছু না চড়ে, মানে সব জায়গায় অফুরন্ত ভিড়। মেলার বাইরে বেরিয়ে কেমন লাগছে তোমার? ফিলিংস গুড। আর মেলার ভেতর ভেরি ব্যাড। তুমি তাই বন্ধুরা, মেলার ভেতরে এত বেশি গরম যে থাকা যাচ্ছে না, আর প্রচুর ভিড়, মানে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই বেরিয়ে আসলাম মেলা থেকে। আমাদের রথের দড়ি টানা হয়ে গেছে, একদম এবারে গো টু হোম। হ্যাঁ, অন্যদিন আবার যাওয়া যাবে, যেদিন আজকে প্রথম মেলা সেই কারণে এত ভিড়। বাকি 8 দিন যে মেলা থাকবে তখন হয়তো এতটা ভিড় হবে না। তার মধ্যে আজকে রবিবার পড়েছে, মানে সকলের ছুটি, তা সেই কারণেই এতটা ভিড়। কিন্তু কিছু কিনতে পারিনি, তাই বললাম যাওয়ার পথে তাহলে পাপড় নিয়ে চলো। আর পাপড় নিতে এসছে, তা পাপড় নিয়ে এবার বাড়ি যাবো। আর ছেলে ফোন করেছিল, বলছে মা আসার সময় আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসবে, সেই মতন আইসক্রিম নিয়ে এসছে। আর এখানে কি গোলাপ জামুন আইসক্রিম। তো তুই মেলায় ঢুকিসনি, মেলায় যাসনি? ভালো, কোথায় ছিলি? ভালো করেছিস, বুদ্ধিমানের কাজ করেছিস। আমি কিন্তু 2টো আইসক্রিমই এনেছি, আমাকে তোমার ওখান থেকে 1 কামড় দেবে, দাও আগে খেয়ে নি। তুমি এইরকম কেন? দাও দাও দাও। এইরকম কেন? আর রথের মেলাতে যেটা না খেলেই নয়, পাঁপড় ভাজা। কিন্তু নিয়ে এসছি পাঁপড় ভাজা। তুমি তো নিজে চাওনি, আমি তো মনে করালাম। সেটা ঠিক, সুস্মিতাই মনে করিয়ে দিয়েছে। ভালো খেতে, আমার তো পাঁপড় ভালোই লাগে। আর আইসক্রিমটা আগে খেলাম, তার কারণ আইসক্রিমটা নাহলে গলে যাবে, তাই আইসক্রিমটা আগে খাবে, তার পাঁপড়টা খাবে।
আর একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে জিলিপি আনা হয়নি। আমার মনে ছিল, তাহলে তুমি বলনি কেন? খুব ভিড় ছিল বলে আর বলিনি। যাই হোক, অল্প করে জিলিপি নিয়ে আসি, ছেলেও জিলিপি ভালোবাসে আর আমি তো ভালোবাসি। তা এখন আরেকবার যাব। আরে আমার বাড়ি থেকে তো 10 মিনিটও লাগে না, আমি যাব, গিয়ে একটু জিলিপি নিয়ে আসবো। তাহলেই মেলা সম্পূর্ণ হয়ে যাবে। মেলা থেকে নিয়ে এসেছি জিলিপি, আবার গেছে জিলিপি আনতে, মানে কি বলবো বন্ধুরা, কি করবো, তখন তুমি মনে করাও নি আবার গেছে জিলিপি। আর মেলা থেকে নিয়ে এসেছে ভাঙা জিলিপি। ভাঙা জিলাপি ভেঙে ভেঙে খাচ্ছে। গুড়ের জিলাপি। কি গুড়? খেজুরের গুড়। খেজুরের গুড়ের জিলাপি। এমনি খেতে ভালো, সত্যি খেতে ভালো, কিন্তু একটু নরম। যাই হোক, পাপড়, জিলিপি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, খাসির মাংস, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আর প্রচুর, মানে কি বলবো, আজকে খাওয়া দাওয়া করে ওয়েট গেইন করে ফেললাম, কাল থেকে একদম স্টিক ডায়েট। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।